হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে কিভাবে একটি ইন্ট্রো তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথমে আমরা আমাদের ফোনে থাকা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে আমরা ফার্স্ট অল ক্যারেট নিউ এই অপশনে চলে যাব। এই অপশনে আসার পরে এখান থেকে আমরা রেটিও সিলেক্ট করব 16:9। রেটিও সিলেক্ট করার পরে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে আমরা মিডিয়ায় চলে আসবো সরাসরি। তো এখান থেকে আমরা একটি কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এখানে 10 সেকেন্ড সামথিং লেয়ার নিয়ে নেব। আপনারা আপনাদের মনের মতন করে লেয়ারটি নিয়ে নেবেন। তো আমি লেয়ার নিয়ে নিলাম। এরপর উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, তো এখানে আমরা ক্লিক করে দেব। এরপর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা টেক্সট অপশনে চলে যাব। টেক্সট অপশনে আসার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখব। তো আমি ইউটিউব লিখব, YOUTUBE, ইউটিউব লিখে জাস্ট ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে আমরা এই যে সাদা অংশ এখান থেকে আমরা এটাকে কালার দেব। এখান থেকে আমরা এই যে রেড কালার, লাল কালারটি সিলেক্ট করব। লাল কালারটি সিলেক্ট করে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, তো আমরা টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে এ লেখা আছে, তো এখান থেকে আমরা একটি ফন্ট নির্বাচন করব। যে কোনো ফন্ট আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে রোবট ব্ল্যাক এই ফন্টটি নিয়ে নেব। তো আপনারাও চাইলে যে কোনো একটি ফন্ট কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এরপর আমরা এই যে টিক মার্কে ক্লিক করে দেব ডান পাশে। তো এরপর এটাকে একটু জুমিং করে নেব। জুমিং করে নেওয়ার পরে লেয়ারটিকে কালো লেয়ারে সমান করে দেব, মানে টেনে বড় করে দেব। বড় করে দেওয়ার পর যে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, তো আমরা এখানে ক্লিক করে দেব। এরপর আমরা আবার লেয়ারের শুরুতে চলে আসবো। লেয়ারের শুরুতে আসার পরে আমরা আবার লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশন আসার পরে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে আমরা আমাদের পার্টিকেল টেমপ্লেটটি এখানে অ্যাড করে দেব। তো এরপর আমরা এটাকে টেনে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পর একটু নিচের দিকে যাব। নিচের দিকে একটা অপশন দেখতে পারবো ব্লেন্ডিং। তো এই যে দেখুন নিচে কিন্তু আমরা অপশনটি পেয়ে গেছি ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে আসার পর একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর একটি অপশন দেখতে পারবো স্ক্রিন। তো আমরা স্ক্রিন অপশনটি সিলেক্ট করে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু জুমিং করে নেব। জুমিং করে নেওয়ার পর এটাকে 2 সেকেন্ড বাম দিকে সরিয়ে দেব। দেখুন আমি কিন্তু 2 সেকেন্ড বাম দিকে সরিয়ে দিলাম। 2 সেকেন্ড বাম দিকে সরানোর পর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পর এখান থেকে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পর এখান থেকে আমরা পিএনজি একটি ফাইল অ্যাড করে নিব। এই যে শেপ ফাইল, মানে পিএনজি একটি শেপ ফাইল অ্যাড করে নেব। তো অ্যাড করার পর এটাকে লেয়ারটিকে টেনে বড় করে দিব। লেয়ারটিকে টেনে বড় করার পর এই স্ক্রিনটাকে একটু বড় করে দিব। তো বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে আমরা উপরে বাম পাশে থ্রি ডট দেখতে পারবো। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পারবো সেন্ড ব্যাকওয়ার্ড, এই অপশনটি সিলেক্ট করে দেব। সেন্ড ব্যাকওয়ার্ড অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে টেনে আমরা ডান দিকে সরিয়ে নিব। এই যে আমরা কিন্তু ডান দিকে সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে আমরা যে বাম দিকে চাবির মতন একটা আইকন দেখতে পারবো, তো আমরা এখানে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এটাকে আস্তে আস্তে বাম দিকে সরাবো। দেন আমরা এই যে শেপ পিএনজিটিকেও আমরা একটু বাম দিকে সরাবো আস্তে আস্তে। দেখুন একটু একটু করে কিন্তু আমরা সরাচ্ছি। আমরা একটু একটু করে শেপটাকেও সরাচ্ছি, এমনকি আমরা লেয়ারটিকেও সরিয়ে দিচ্ছি। দেখুন এভাবে একদম আমরা শেষ পর্যন্ত চলে যাব। দেখুন এখন শুধু ওয়াইটা একটু বোঝা যাচ্ছে, সেই জন্য আমরা লেয়ারটিকে একটু বাম দিকে সরিয়ে নিব। দেন আমরা এই শেপটিকেও একটু বাম দিকে সরিয়ে নেব। সরানো হয়ে গেলে এই যে ডান পাশে উপরে টিক মার্ক দেখতে পারবো, তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে একবার প্লে করে দেখব। দেখুন
কত সুন্দরভাবে কিন্তু আমাদের লেখাটি রিমুভ হয়ে যাচ্ছে, মানে উড়ে যাচ্ছে। তো এরপর আমরা যে শেপ পেন্সি এই লেয়ার পর্যন্ত চলে আসবো। এরপর আমরা আবার লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশন আসার পরে আমরা চলে যাব ইফেক্ট এই অপশনে। ইফেক্ট অপশন আসার পরে এখান থেকে বেসিক ইফেক্ট একটি অপশন দেখতে পারবো। তো আমরা বেসিক ইফেক্ট এই অপশনটিতে চলে যাব। বেসিক ইফেক্ট অপশনটিতে আসার পরে এখান থেকে আমরা গ্রেডেশন ব্লার এই অপশনটিকে সিলেক্ট করব। গ্রেডেশন ব্লার অপশনটি সিলেক্ট করার পরে এই লেয়ারটিকে টেনে আমরা বড় করে দেব। লেয়ারটিকে টেনে বড় করে দেওয়ার পরে আমরা এই যে শেপটাকে ধরে, মানে ব্লারের শেপটাকে ধরে আমরা বাম দিকে সরিয়ে নিয়ে আসবো। বাম দিকে সরিয়ে নিয়ে আসার পরে, মানে ডান দিকে সরিয়ে নিয়ে আসবো। ডান দিকে সরিয়ে নিয়ে আসার পরে উপরে বাম পাশে 3 ডট দেখতে পারবো। তো 3 ডটে আসার পরে এখান থেকে আমরা একটা অপশন দেখতে পারবো সেন্ড টু ব্যাকওয়ার্ড। তো আমরা এই অপশনটি সিলেক্ট করে দিব। এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা বাম পাশে চাবির মতন আইকন দেখতে পারবো। তো আমরা বাম পাশে চাবির মতন আইকনটিতে একটি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই শেপটিকে বাম দিকে সরাবো। এমনকি উপরের শেপটিকে, মানে স্ক্রিন শেপটিকেও আমরা একটু বাম দিকে সরাবো। দেখুন আমরা লেয়ারটিকেও একটু একটু সরাচ্ছি বাম দিকে। এমনকি আমরা এই ব্লারটিকেও আমরা একটু বাম দিকে সরিয়ে নিচ্ছি। দেখুন আমরা আমরা শেপটিকেও, লেয়ারটিকে একটু বাম দিকে সরাচ্ছি, এমনকি আমরা এই ব্লার এই অপশনটিকেও আমরা বাম দিকে সরাই। এরপর হয়ে গেলে আমরা এই যে ডান পাশের উপরে টিক মার্ক দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই ব্লার লেয়ারটিকে সিলেক্ট করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো শেপ। তো আমরা শেপ অপশনটিতে ক্লিক করব। শেপ অপশনটিতে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবো ফেদার। তো এটাকে আমরা 20% করে দেব, 20 করে দেব। আমি 20 করে দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দিব, জাস্ট ক্লিক করে দিলাম। এরপর আমরা একবার প্লে করে দেখব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এখন লেখাটি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি এন্ট্রি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এরপর এটাকে সেভ করে নিব। সেই জন্য যে ডান পাশে উপরে তীর মার্ক দেখতে পারবো, এখানে ক্লিক করার পরে এই যে সেভ এস ভিডিও এই অপশনটি সিলেক্ট করে দিব। এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। দেখুন সেভ হচ্ছে, সেভিং। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। দেখুন ভিডিওটি দেখতে কিন্তু কত চমৎকার দেখাচ্ছে। দেখুন, তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।